প্রতিবার তোমার আমার শরীর থেকে রক্ত যায়, তোমার আমার মা বাবা ভাই বোন নিহত হয়, শহীদ হয়, রাজপথে সংগ্রাম করি বারবার প্রিয় মাতৃভূমিটাকে স্বাধীন করার জন্য। ভাবি এই তো বুঝি এই আন্দোলনের পরই শোষণ থেকে মুক্তি পাবো আমরা। হয়তো আর কোনো কষ্ট গ্লানি আমাদেরকে গ্রাস করবে না, কিংবা কোনো স্বৈর শাসক আমাদের উপর চেপে বসবে না। কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাই বারবার রক্ত সংগ্রামের পর আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা ঠিকই করি, কিন্তু আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি না। এর অন্যতম কারণ হলো এদেশের পাঁচাটা কিছু মিডিয়া। সম্প্রতি যে জিনিসটি আমরা বারবার খেয়াল করে দেখতে পাই সেটা হলো সচিবালয় যখন ঘেরাও করা হয়েছে তখনও কিন্তু পুলিশ গুলি ছোড়ে নেই, কিংবা একাধিক আন্দোলনের জন্য অগণিত মানুষ বারবার রাজপথে নামে, তাদের উপরে কিন্তু এভাবে আক্রমণ করা হয়নি যেভাবে আক্রমণ করা হয়েছিল প্রথম আলো পত্রিকা অফিসের সামনে যাওয়ার কারণে, কিংবা ডেইলি স্টার পত্রিকারকে নিষিদ্ধ করার দাবি তোলার কারণে। এর দ্বারা বোঝা যায় যে ৭১ যেরকম আমরা স্বাধীন হয়নি ২৪০০। যদি আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হতাম তাহলে স্বাধীন দেশে আর যাই হোক আমার ভাইদের উপরে লাঠিচার্জ করা কিংবা গুলি চালানোর দুঃসাহস এদেশের প্রশাসন দেখাতে পারতো না। বারবার রক্ত সংগ্রাম দিয়ে আমরা ভাবি এই বুঝি আমাদের প্রশাসন সভ্য হলো, এই বুঝি আমাদের প্রশাসন ভালো হলো। কিন্তু বড় পরিতাপের বিষয়, কিছুদিন পর দেখতে পাই যে আমাদের প্রশাসনের ভিতরে সেই আগের যে রোগ আছে সেই রোগগুলো ফিরে আসে। এর কারণ কি? এটাও তোমাকে আমাকেই খতিয়ে দেখতে হবে। বাংলার তাহিদি জনতা, যদি তুমি আমি জাগি তাহলে জাগ্রত হবে আমাদের বিবেকবোধ। আমাদের জাগ্রত হয় যদি আমাদের বিবেকবোধ, তবেই হয়তো শান্তি শৃঙ্খলার পথে ফিরিয়ে আনা সম্ভব আমাদের দেশ। এই জন্য তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথাকথিত গুজবে কান দেওয়া যাবে না। এবং প্রথম আলো ও ডেইলি স্টার সহ যে সমস্ত পত্রিকাগুলো আছে এই পত্রিকাগুলোকে নিষিদ্ধ করার জন্য যে যে প্ল্যাটফর্মে আছি, যে যেখানে আছি সেখান থেকে আওয়াজ তুলি যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে বন্ধ করা হোক।